আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দাখিল 27 বছর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের দৈনিক পড়া রুটিন নিয়ে হাজির হয়েছি। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখার আমি রিকোয়েস্ট করব। আজকে তোমরা এই রুটিনটা মেপে পড়লে প্রত্যেকটা শিক্ষার্থী A+ পাবে প্রত্যেকটা বিষয়ে। এখন কীভাবে পড়লে তুমি A+ পাবা সেই টেকনিকটাই আজকে রুটিনের মাধ্যমে তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করবো। চলো আলোচনা শুরু করি। দেখো আমি ভাগ করছি কীভাবে, বার, সকাল, বিকাল, রাত। শুরুতে করছি শনিবার সকালে কুরআন মাজিদ 7টা থেকে 7টা পর্যন্ত পড়বা, ইংরেজি প্রথম পত্র 7টা থেকে 8টা পর্যন্ত পড়বা, আকাইদ ও ফিকহ 8টা থেকে 9টা পর্যন্ত পড়বা। তারপরে তুমি প্রাইভেট কোচিং যা সেখানে করতে পারো, না করলে বাসায় রেস্ট নিতে পারো, তারপর অনেক কিছু পড়ালেখা করতে পারো, ঠিক আছে। বিকালে গণিত পড়বা 4টা থেকে 5টা পর্যন্ত, তারপর 30 মিনিটের বিরতি থাকবে, নামাজ পড়বা 5:30 থেকে আবার 6:15 পর্যন্ত 45 মিনিট পড়বা, ঠিক আছে। রাত্রে আরবি প্রথম পত্র পড়বা 7টা থেকে 8টা পর্যন্ত, তারপর 30 মিনিট বিরতি, আরবি দ্বিতীয় পত্র পড়বা 8:30 থেকে 9:30 পর্যন্ত, বাংলা প্রথম পত্র পড়বা 9:30 থেকে 10:30 পর্যন্ত, ঠিক আছে। আশা করি তোমরা শনিবারের রুটিনটা বুঝতে পেরেছো। এবার দেখো আমি তোমাদেরকে রবিবারের রুটিনটা বুঝিয়ে দিই। রবিবার কী করবা। রবিবার সকালে ইংরেজি দ্বিতীয় পত্র পড়বা 6টা থেকে 7:30 পর্যন্ত, আধা ঘন্টা। ইতিহাস পড়বা 7:30 থেকে 9টা পর্যন্ত, ঠিক আছে। বিকালে গণিত 4টা থেকে 5টা পর্যন্ত করবা, তারপর বিরতি নেবা 30 মিনিটের, নামাজ পড়বা বিফাকে 5:30 থেকে আবার 6:15 পর্যন্ত গণিত করবা, ঠিক আছে। রবিবার রাতে কী করবা, আরবি দ্বিতীয় পত্র পড়বা 7টা থেকে 8টা পর্যন্ত, তারপর বিরতি থাকবে আধা ঘন্টা, মানে 30 মিনিট। নামাজ পড়বা, বাংলা দ্বিতীয় পত্র পড়বা 8:30 থেকে 9:30 পর্যন্ত, হাদিস শরীফ পড়বা 9:30 থেকে 10:30 পর্যন্ত। এই ছিল তোমাদের শনি এবং রবিবারের রুটিন। এবার দেখো সোমবারের রুটিন। সোমবার করবা কি, শনিবার রুটিন অনুসরণ করবা। শনিবার সকালে যে বিষয়গুলো আছে সোমবার সকালে ওই বিষয়গুলো পড়বা। শনিবার বিকেলে যে বিষয়টা ছিল গণিত, তুমি সোমবার ওই গণিতের ওই ক্লাসগুলো করবা, মানে ওই গণিত করবা তোমার রুটিন অনুযায়ী যেটা ভালো লাগে। তারপরে শনিবারের বিকেলে রাত্রে কী ছিল সেই ক্লাসগুলো সোমবার রাত্রেও অবশ্যই করবা। মঙ্গলবার করবা কি, রবিবারে রুটিন অনুসরণ করবা। রবিবার সকালে যেগুলো ছিল মঙ্গলবার সকালে ওগুলো পড়বা। আবার রবিবারও একইভাবে রবিবার রুটিন অনুসরণ করবা, এখানেও রাত্রে রবিবারে রুটিন অনুসরণ করবা। রবিবারে যে বিষয়গুলো ছিল মঙ্গলবার রাত্রে ওই বিষয়গুলো পড়বা। এবার দেখো বুধবার, এখানে বলছে বুধবার পড়বা কি, সকালে আরবি দ্বিতীয় পত্র 7টা থেকে 7টা পর্যন্ত, ইংরেজি দ্বিতীয় পত্র 7টা থেকে 8টা পর্যন্ত, কৃষি পড়বা 8টা থেকে 9টা পর্যন্ত, ঠিক আছে। তারপরে বিকালে 4টা থেকে 5টা গণিত করবা, তারপর বিরতি থাকবে 30 মিনিট, নামাজ পড়বা 5:30 থেকে আবার 6:15 পর্যন্ত গণিত করবা। বুধবার রাত্রে করবা কি, ইতিহাস করবা 7টা থেকে 8টা পর্যন্ত, তারপর বিরতি থাকবে 30 মিনিটের, নামাজের পরে ICT পড়বা 8:30 থেকে 9:30 পর্যন্ত, কৃষি পড়বা 9:30 থেকে 10:30 পর্যন্ত। এই রুটিন অনুযায়ী পড়ো, আশা করি অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থী A+ মার্ক ক্যারি করতে পারবা ইনশাআল্লাহ। দেখো এবার আমরা বৃহস্পতিবারের রুটিনটা দেখব। সকালে বাংলা প্রথম পত্র 6টা থেকে 7টা পড়বা, বাংলা দ্বিতীয় পত্র 7টা থেকে 8টা পড়বা, ICT 8টা থেকে 9টা পড়বা। গণিত বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত, তারপর বিরতি থাকবে আধা ঘন্টা, তারপর 5:30 থেকে 6:15 পর্যন্ত পড়বা গণিত। বৃহস্পতিবার রাতে তুমি ইংরেজি প্রথম পত্র পড়বা 7টা থেকে 8টা পর্যন্ত, তারপর 30 মিনিট বিরতি, নামাজ পড়বা, ইংরেজি দ্বিতীয় পত্র পড়বা 8:30 থেকে 9:30 পর্যন্ত, হাদিস শরীফ পড়বা 9:30 থেকে 10:30 পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা, এবারের শুক্রবারের পালা দেখো। এই শুক্রবার রিভিশন তুমি এই যে 6 দিনে যে বিষয়গুলো পড়লা সকালে, এখান থেকে কোনটা তোমার কাছে কঠিন মনে হয় বা গ্যাপ মনে হয় ওগুলো রিভিশন দেবা। তারপরে যে তুমি বিকালে গণিত করলা 6 দিন, সেখানে গণিতের কোন গ্যাপ, মানে কোন অধ্যায়টা কোন জায়গাটা গ্যাপ পেয়ে গেছে সেগুলো আবার শুক্রবারে বিকালে রিভিশন দেবা। একইভাবে এই যে তুমি 6 দিন বিকালে রাত্রে যে বিষয়গুলো, মানে রাত্রে যে বিষয়গুলো পড়ছো সেই বিষয়গুলো শুক্রবার রাত্রে আবার সেখান থেকে বাছাই করে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান ক্লাস করবা। যে কোনো বিষয়টা করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল গুরুত্বপূর্ণ পরীক্ষার করার জন্য রুটিন তৈরি করে দিলাম। তোমরা যদি কোনো শিক্ষার্থী এই রুটিনটা মেনে পড়ো অবশ্যই ভালো করতে পারবা। পড়ার কোনো শেষ নেই, তুমি পারলে আরও বেশি পড়বা, কিন্তু কম পড়ার চেষ্টা করবা না, কারণ তোমার দাখিল পরীক্ষাটাই গুরুত্বপূর্ণ। এই পরীক্ষা ভালো করতে পারলে, ভালো রেজাল্ট করতে পারলে তুমি যে কোনো ভার্সিটিতে কও, যে কোনো কলেজে কও পড়তে পারবা। যদি রেজাল্ট ভালো না করো তাহলে তুমি যে কোনো জায়গায় পড়তে পারবা না। এজন্য তোমাকে দাখিল পরীক্ষাটা ভালোভাবে প্রিপারেশন নিয়ে পড়তে হবে এবং ভালো পরীক্ষা দিতে হবে এবং রুটিন মেনেই পড়তে হবে। তুমি আমারটা মানতে পারো, যদি তুমি নিজের মতো করে রুটিন তৈরি করে পড়তে পারো তাহলে আলহামদুলিল্লাহ ভালো। যে শিক্ষার্থীরা
যদি আজকের ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবা ভিডিওতে এবং কমেন্ট করে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টসে জানিয়ে দেবা। আর যারা যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।